আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজকে দুপুর থেকে ব্লগটা শেয়ার করব। সকাল থেকে আমার একটু জ্বর আসছে আর মাথায় অনেক জ্বালা করছে। তো দুপুরে আমি রান্না করতে চলে এসেছি আর আমার ছেলেটা এখন ঘুমাইছে আর আমি এখন রান্নাটা করে নেব। আমি এখন এগুলো কেটে কুটে বেছে নিয়েছি আর এখন আমি রান্না করতে চলে এসেছি। আমি রান্নাটা শুরু করেছি আর বাইরে দেখছি আকাশে প্রচুর মেঘ হয়েছে আর মেঘও জোরে জোরে ডাকছে। এখনই বৃষ্টি আসবে মনে হয়। তো ছাদে সকালে আমি কিছু ছোট ছোট খাতা নেড়ে দিয়ে আসছিলাম আমার ছেলের খাতা, ওইগুলোই আমি নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমি আবার রান্নাটা করব। তো নিজে যখন অসুস্থ থাকি, শরীর অসুস্থ থাকে আর অসুস্থ অবস্থায় যখন সব কাজ আর রান্নাবান্না বাচ্চা সব কিছু সামলাতে হয়, তখন দুনিয়ার সব থেকে অসহায় ব্যক্তি বলে মনে হয়। তো কিছুই করার নেই, যেহেতু আমার আর কেউ নেই, আমার সব কিছু নিজেই করতে হবে। আমি এখানে রান্নাটা করছি, এদিকে তাড়াহুড়ো করছি, আজ দেরি হয়ে গেছে, মেয়েটাও টিফিনে খেতে আসবে। তাড়াতাড়ি রান্নাটা না করলে আমার মেয়েটাও না খেয়ে চলে যাবে টিফিনে, এজন্য আমি তাড়াতাড়ি রান্নাটা করার চেষ্টা করছি। আপনি যখন অসহায় থাকবেন তখন দেখবেন দুনিয়ার মানুষের কাছে কোনো মুখ নেই, টাকা পয়সা না থাকলে কোনো মূল্য নেই। কিন্তু যখন আপনি একটু ভালো খাবেন, মাখবেন, পরবেন, তখন আপনার শত্রুরও অভাব হবে না। এটাই দুনিয়ার মানুষের রীতি। আর এখানে আমার রান্নাটা হয়ে গেছে, আমার মেয়েও টিফিনে খেতে চলে এসেছে, ওকে আমি খাবারটা দিয়েই এখানে কলার খোসা বাটাটা রান্না করব। তো এখানে এভাবে আমি চুলোয় দিছি, ধুয়ে নিয়ে সুন্দর করে ধুয়ে আঠা উঠায় ধুয়ে আমি এখানে চুলোয় দিয়ে আমি এখানে দিছি ঝাল, পেঁয়াজ আর লবণ আর হলুদ কিছুটা দিয়ে আমি এটা হালকা করে সিদ্ধ করে নেব, বেশি সিদ্ধ করব না। তো ওতে দেওয়ার জন্য আমি কিছু মশলা অ্যাড করব, ওখানে দেব জিরে, সরিষা, কয়েক কোয়া রসুন আর পেঁয়াজ দিয়ে আমি এই তরকারিটা রান্না করব। এখানে আমি এই যে রান্নাটা করছি আমার বাটা হয়ে গেছে, আমি এটা মিক্সারে বেটেছি, আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। তাই এখানে আমি রান্নাটা করছি। তো এটা চুলার আঁচ কমাই দিয়ে আস্তে করে রান্না করতে হবে, নাহলে নিচে ধরে যাবে, এটা খেতে মোটেই ভালো লাগবে না। তো এটা আস্তে করে চুলার আঁচ কমায়ে রান্নাটা করে নিতে হবে। এদিকে আমার ছেলেটার অনেক আগেই ঘুম ভেঙে গেছে, ওকে কোলে নিয়েই আমি রান্নাটা করি। আর যেহেতু অসুস্থ, বাচ্চারা তো শরীর অসুস্থ থাকলে শুতেও চায় না, খেলা করতেও চায় না, এজন্য ওকে নিয়েই কোলে করে নিয়েই আমি রান্নাটা করছি। এখন আমার রান্নাটা শেষ হয়ে গেছে, আমি ভিডিওটা বেশি বড় করব না। আর আপনারা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই যে দেখেন কলার খোসা বাটা রান্না।